ব্রেকআপ হয়ে গেছে, সম্পর্কের স্পেস চাও, উল্টো দিকের মানুষটা কোনো গুরুত্ব দিচ্ছে না, তাই তুমিও নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছো কোনোভাবেই তাকে ফোন মেসেজ করবে না। কারণ ব্রেকআপ হয়ে গেছে, কথা বলবার মেসেজ করার তো কোনো মানেই হয় না। খুব অশান্তি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, তাই সম্পর্কে স্পেস চাইছো। কেউ গুরুত্ব দিচ্ছে না, নিজের জায়গা তাকে বোঝাতে চাও। এরকম বিভিন্ন পরিস্থিতি আমাদের জীবনে তো কম বেশি আসেই। আমরা তখন সিদ্ধান্ত নিয়ে ফেলি কোনোভাবেই কথা বলবো না। কিন্তু মাঝে মাঝেই আমাদের খুব ইচ্ছে হয় ফোন করতে, একবার গলার আওয়াজ শুনতে, ও ঠিক আছে কিনা একবার জানতে। একটা সময় আমরা অস্থির হয়ে পড়ি, ফোন করে ফেলি, মেসেজ করে দিই, আবারও অপমানিত হই, আবারও সেই আগের জায়গায় চলে যাই। এক নিমেষের সমস্ত প্রতিজ্ঞার বিসর্জন হয়ে যায়। আফসোস করি আমরা, কেন ফোন করলাম, কেন মেসেজ দিলাম। এরকম অবস্থায় আমরা কি করতে পারি জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিওটা। এই যে অস্থির হয়ে পড়া, এটা খুব স্বাভাবিক। পুরনো স্মৃতি মনে পড়বে ঘন ঘন, এটাও স্বাভাবিক। বারবার ফোনটা দেখতে ইচ্ছে করবে, কোনো মিস কল এসেছে কিনা, কোনো মেসেজ এসেছে কিনা। আমাদের বুঝতে হবে এই যে ফোন করার, মেসেজ করার ইচ্ছেটা কেন হয়। এটা একটা অভ্যেস। আমরা হয়তো একটা নির্দিষ্ট সময় সেই মানুষটার সাথে রোজ কথা বলতাম। লক্ষ্য করে দেখবে সেই সময়টা আমাদের কথা বলার ইচ্ছে সবচেয়ে বেশি হয়। সারাদিন ইচ্ছে করলেও ওই নির্দিষ্ট সময় এলে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না, ফোন করে ফেলি, মেসেজ করে দিই। কিন্তু আমরা যদি মনকে নিয়ন্ত্রণ করে ওই সময়টা পার করে দিতে পারি, তাহলে আমরা জিতে গেলাম। জিতে গেল আমাদের আত্মসম্মান বোধ, জিতে গেল নিজের কাছে নিজের গুরুত্ব, বাড়ল ধৈর্য। মনের ইচ্ছা হতেই পারে, কিন্তু মনের মালিক কে? মনের মালিক তো আমি নিজে। তাই মনকে আমার কথা শোনাতে হবে, নিজের কাছে নিজের বলতে হবে মনের মালিক আমি। তাই আমি কি ইচ্ছে করব, অনিচ্ছে করব, সেটা সম্পূর্ণ আমার উপর নিয়ন্ত্রণ করবে। আমি এখানে প্রধান। নিজের ইচ্ছে শক্তি বাড়াতে হবে, এতটাই বাড়াতে হবে যে কথা বলার ইচ্ছে হলেও আমরা মনটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। ওই নির্দিষ্ট সময় আমরা অন্য কিছু কাজ করব, অন্য কারোর সাথে ফোনে কথা বলবো, বাইরে একটু হেঁটে আসবো দরকার হলে। নিজেকে বলবো আর পুরনো জায়গায় ফিরতে চাই না, আমি সামনের দিকে এগোতে চাই। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো নিজেকে বোঝানো, কনভিন্স করা। একবার যদি আমরা মনকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারি, এটা আমাদের অনেক দূর এগিয়ে যেতে সহায়তা করবে। যে মানুষ সিগারেট খায়, সে যখন সিগারেট ছাড়ে তারও প্রথম প্রথম খুব অসুবিধে হয়। কিন্তু এমন বহু মানুষ আছে যারা ইচ্ছে শক্তির জোরে সিগারেট ছেড়েছে। এটা বলার উদ্দেশ্য, প্রথমে যে কোনো অভ্যেস ছাড়তেই কষ্ট হয়, কিন্তু চেষ্টা করলে পারা যায়। মনকে নিজের বশ্যতা স্বীকার করাতে হবে। মনে রাখতে হবে আত্মসম্মানের থেকে গুরুত্ব জীবনে কিচ্ছু নেই। তাই ইচ্ছে করলেও সংযত হতে হবে। আর মিলিয়ে নিও, এভাবেই ওই মানুষটিকে ফোন মেসেজ করার অভ্যেস থেকে মুক্তি পাবে আর জীবনে সামনের দিকে এগিয়ে যাবে। ভালো থাকবে।